কিসের মোটিভেশন খুঁজেন? ভিডিও দেখলেন, মোটিভেশন পেলেন, সাকসেস হয়ে গেলেন, এটা কি আদৌ সম্ভব? মোটিভেশন তো আপনাকে আপনারই তৈরি করতে হবে। যদি আপনি একটা কাজ করার চিন্তা করে থাকেন, ওই কাজটায় আসক্ত হয়ে যেতে হবে, ওই কাজটায় আপনার লেগেই থাকতে হবে, সব কিছু বাদ দিয়ে ওই কাজটার উপরেই পড়ে যেতে হবে। যতক্ষণে ওটা থেকে সফলতা অর্জন করতে না পারবেন, অতক্ষণ তো আপনাকে ওটার উপরেই পড়ে থাকতে হবে। মোটিভেশন তো আপনার ভিতর থেকে আপনি আসবে, যদি আপনি গোড়া থেকে স্ট্রং হন। এখন আপনি আমার ভিডিওটা দেখতে আসেন, আমি কিছু মোটিভেশনাল কথা বলবো, ওই কথাগুলো শুনে আপনার ভিতরে মরন্ত আত্মা জাগ্রত হবে। আপনার এখনই মনে হবে আমি অনেক কিছু করব, আমার অনেক কিছু করতে হবে, আমার স্বপ্নগুলো তো এইভাবে করলেই পূরণ হবে। আমাকে তো সব কিছু দেখিয়ে দিয়েছে, আমি তো আমার জীবনে মোটিভেশন পেয়ে গেছি। তারপরে কিছুক্ষণ পরে আমার কথাগুলো আপনি ভুলে যাবেন। আপনি তো ভয় পাবেন যে আমি একটা বড় প্ল্যানিং করে দিয়েছি। এখন আপনিও বুঝে নিয়েছেন, এই প্ল্যানিং অনুযায়ী আপনি আপনার জীবনে অনেক বড় একটা সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু যখন আপনি আমার প্ল্যানিং শুনে কাজ করতে মাঠে নেমেছেন, তখন আপনার তো ভয় করে, আপনি চিন্তা করতে আসেন আপনি শুরু করবেন কি করবেন না, আপনার দ্বারা হবে কি হবে না, আপনি কি পারবেন না, কারণ আপনি ভিতর থেকেই তো স্ট্রং নয়। আপনি যদি ভিতর থেকে স্ট্রং না হন, আমি যতই আপনাকে মোটিভেট করি না কেন, আপনি কখনোই কিছু করতে পারবেন না। প্রথমে আপনাকে গোড়া থেকে স্ট্রং হতে হবে, অনেক সাহসী হতে হবে, আপনার মাইন্ডসেটটাকে অনেক সাহসী করতে হবে। হ্যাঁ, আপনি আপনার অবস্থা আপনি কিন্তু বুঝেন, আমি বলবো অনুমান করে, আর আপনি আপনার দিকে তাকিয়ে আপনি বলে দিতে পারবেন আপনার ভিতর এখন কিসের ঘাটতি আছে। আপনাকে প্রথমে সেই ঘাটতিটা পূরণ করতে হবে। তারপরে যদি আপনার গোল, আপনার স্বপ্নটাকে আপনি পূরণ করতে চান, তাহলে একটাকে টার্গেট করে সম্পূর্ণ সময়টা ওখানে ইনভেস্ট করতে হবে। সাফল্য অর্জন করার আগ পর্যন্ত ওখানেই লেগে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তাহলেই তো আপনি আপনার জীবনে বহুত কিছু করতে পারবেন, স্বপ্ন পূরণ হবে, সাফল্য অর্জন করতে পারবেন। আপনাকে মোটিভেট আপনার নিজেরই করতে হবে। ধরেন আপনি আমার কাছ থেকে একটু অনুপ্রেরণা নেবেন, আমার সাথে আপনার দুঃখটা শেয়ার করলেন, আমি আরও আপনার কথা শুনে আমি ওখান থেকে কিছু দোষ গুণ বের করে আপনাকে ধরিয়ে দিলাম। ওই সময় আপনি ভালো ছিলেন, আমার কাছ থেকে যখন দূরে সরে যাবেন, তখন আপনার ভিতরে আসল দুঃখটা আবার জাগ্রত হবে। তার মানে কি দাঁড়ালো? আপনাকে মোটিভেট আপনার নিজেরই করতে হবে। যখন আপনি গোড়া থেকে স্ট্রং হবেন, তখন কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আপনার জন্য, কোনটা আপনার জন্য নয়, সেটা তো আপনি নিজেই বুঝতে পারবেন। জাস্ট আমার কথা শুনে নিজেকে একটু অনুপ্রাণিত করবেন, জাস্ট একটু মোটিভেট করবেন যে হ্যাঁ আমার দ্বারাও হবে। বাকি চেষ্টাটা আপনার নিজেরই করতে হবে, তাহলেই আপনি জীবনে বহুত কিছু করতে পারবেন ইনশাল্লাহ।